আমি আমার জায়গা থেকে যতটুকু অন প্যাসিভের জায়গাটা অনুভব করতে পেরেছি, এবং এই মুহূর্তে গ্লোবাল লিডাররা যে সমস্ত বক্তব্য রাখছেন, মূলত যারা অ্যাস্ট্রোভারের সঙ্গে খুব কানেক্টেড ভাবে রয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন গুলো ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি দেওয়ার চেষ্টা করছেন, সেটা গুসবিন্দর সিং ধিলন থেকে শুরু করে মার্টি, ক্রিস বা জুলি, মাইকেল এলিস, এই বিভিন্ন লিডার যারা আছেন আপনারা প্রত্যেকে কম বেশি জানেন। সপ্তাহখানিক বলবো না, এটা সম্ভবত স্টার্ট উনি বলেছিলেন ফেব্রুয়ারি মাসে যখন প্রথম এসেছিলেন, তারপরেই ফেব্রুয়ারি সম্ভবত 10 কি 12 তারিখে একটা গুসবিন্দর সিং ধিলন একটা ভয়েস ছেড়েছিলেন। সেখানে আসবাবের সঙ্গে বেশ কিছু কথাবার্তা হয়েছিল এবং কয়েকটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নের উত্তর সহ বলেছিলেন যে আমরা যেটা কোম্পানিটা এই মুহূর্তে পেতে সেটা কি অন প্যাসিভ না অন্য কিছু। ডাইরেক্টলি গুসবিন্দর সিং ধিলন সেখানে এটাই এসের কাছ থেকে উত্তর পেয়ে উনি বলেছিলেন এখন যেটা আমরা পাচ্ছি, যেটা আসতে যাচ্ছে, সেটা কিন্তু পিওরলি অন প্যাসিভ ব্যতীত অন্য একটা নতুন কোম্পানি, নতুন ডিরেকশন কোম্পানি, যেখানে আমরা যারা অলরেডি ফাউন্ডারশিপ আগে অন প্যাসিভে পেয়েছিলাম আমরা প্রত্যেকে সেখানে প্রবেশ করতে পারবো যদি আমরা চাই। কারণ উনি বলেছিলেন যে কি কারণে আসে সেটা ব্যাখ্যাটা করা দরকার। উনি বলেছিলেন যে বর্তমান যে কোম্পানি অন প্যাসিভ নিয়ে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে আমরা প্রত্যেকে যেহেতু অবগত আছি, এবং অলরেডি আসবাবর স্যার বেশ কয়েকটা পপ আপে উনি বলেছিলেন এবং এর আগে 2-3টে মিটিংয়ে তো উনি বলেছিলেন। তো সেই কোম্পানিটাকে আসতে গেলে ফেয়ার অ্যান্ড ফাইন না হওয়া পর্যন্ত, যতক্ষণ না পুরোপুরি সমস্ত এসএসসি কেসগুলোকে ক্লোজ হচ্ছে, ততক্ষণ কিন্তু আনা সম্ভব নয়। যার ফলে যদি প্রকৃতপক্ষে সেই অনপ্যাসিভলি উনি আনতে চান, তাহলে উনিও বলেছেন পরিষ্কার, এটা ওনারও কথা, আমার কথা নয়, উনিও বলেছেন এটা কিন্তু একটা কোন সময় হবে না হবে সেটা ডাইরেক্টলি বলা খুব অসম্ভব ব্যাপার। তবুও উনি 90 ডেজের কথা বলেছিলেন। বাট উনি সঙ্গে সঙ্গে এটাও বলেছিলেন যে যদি প্যারালালি আমরা কোনো একটা ইনকাম সোর্সের কোনো একটা যদি প্ল্যাটফর্ম দিতে পারি, যেখানে এমএলএম থাকবে না, পুঞ্জি স্কিম থাকবে না, কোনো ইনভেস্টমেন্ট সিস্টেম থাকবে না, সেরকম যদি একটা কোনো প্ল্যাটফর্ম দিতে পারি যাতে করে আপনাদের ইনকামটা দরকার আছে, সে অর্থে কিন্তু আমি কিন্তু অন্য কোনো সিস্টেম আনলেও আনতে পারি। তবে কি নাম হবে না হবে সেটা কিন্তু তখন উনি অ্যানাউন্স করেননি, এখনো অ্যানাউন্স করেননি যে কি নাম হবে। এবং রিসেন্টলি মাইকেল এলিস থেকে শুরু করে মার্টি বা কৃষক কিন্তু ডাইরেক্টলি বলছেন যে এখন যেটা আসছে সেটা কিন্তু পিওরলি কিন্তু নিউ ডিরেকশন কোম্পানি, এর নাম কিন্তু অনপ্যাসিভ নয়। বাট কি নাম সেটা কিন্তু আমরাও বলতে পারছি না, জানলেও বলতে পারছি না, বা ইচ্ছাকৃত হয় বলছি না, আলাদা ম্যাটার। কিন্তু নামটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকের সামনে প্রকাশ করা হয়নি। তার মানে একটা জিনিস ক্লিয়ার, এখন যেটা আমরা পেতে যাচ্ছি সেটা কিন্তু প্রকৃতপক্ষে নিউ ডিরেকশন কোম্পানি, তবে সেটা যে অনপ্যাসিভ নয় এটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, সেটা বোঝার চেষ্টা করতে হয় প্রত্যেককে। এবং দেখবেন বিগত 2 দিন আগেও কিন্তু আলোচনা করেছে এবং গতকালকেও কিন্তু আলোচনা করেছে। তো সেই জায়গা থেকে আমরা যেটা পেতে যাচ্ছি, বা এই মুহূর্তে যে মার্টি বা ক্রিস যে কথাগুলো বলছে, ডাইরেক্টলি কিন্তু এনারা কিন্তু একদম স্বয়ং অ্যাসপোপরে স্যারের পুরো সংস্পর্শে থাকেন এবং কম বেশি কিন্তু কথাবার্তা হন। ফলে এই সমস্ত লিডার যে সমস্ত কথাবার্তাগুলো বা ইনফরমেশন গুলো দেন, সেগুলো কিন্তু কোনো মতে কিন্তু আমাদেরকে ভুল বুঝলে হবে না, তাদের কথাগুলো কিন্তু নিতে হবে। পূর্বে যে সমস্ত জিনিসগুলো ব্যাখ্যাগুলো হয়েছে সেগুলো কিন্তু সেই সময় সিএমও বিভিন্ন যে পদস্থ ব্যক্তিরা ছিলেন সেই সমস্ত ব্যক্তিদের দিক নির্দেশনার জন্য কিন্তু সমস্ত লিডাররা কিন্তু ভুলবশত ভুল ব্যাখ্যাগুলো করেছিলেন বা বলেছিলেন। ফলে সে কথাবার্তাগুলো যদি এখন আমরা আগের মতো যে ভেবে নিই, তাহলে কিন্তু আমরা একটু ভুল করছি। এখন যে জায়গাটা আমরা আসছি বা যেটা পেতে চলেছি, এটা কিন্তু আমি আমার জায়গা থেকে দৃঢ় কণ্ঠে বা বিশ্বাসের সঙ্গে বলতে পারি এটা কোনো মতেই অনপ্যাসিভ আসছে না, নিউ ডিরেকশন কোম্পানি আসছে। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার জায়গা থেকে ছোট্ট ব্যাখ্যা রাখার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর অনুপ কুমার চক্রবর্তী স্যারকে। আসলে ডক্টর অনুপ কুমার চক্রবর্তী স্যার কেমন ধরনের আমাদের মাঝে বক্তব্য দেয় এটা আমরা সবাই জানি, এটা না জানার কিছু নেই। এত অসম্ভব সুন্দর করে স্যার এত অল্প সময়ের মধ্যে আমাদেরকে মূল্যবান তথ্য দিয়ে গেলেন যে আমাদের মিটিং এর আরেকটি সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেল। স্যার পরবর্তীতে অবশ্যই সময় নিয়ে আপনার কথা শুনবো, সরি চেয়ে নিচ্ছি আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি, যারা আমাদের মাঝে নতুন করে যুক্ত হয়েছেন। আপনারা কেন যে এত পরে যুক্ত হন আমি এটাই বুঝি না, আপনাদেরকে আমরা আসলে প্রথম থেকেই চাই, তারপরেও আসলে সবার সময় সাপেক্ষের ব্যাপার, বিধায় করার কিছু থাকে না, যার যখন সময় সুযোগ হয় তখনই তারা আসেন।
আসলে সবাইকে চাই তো, এই জন্য এই কথাগুলো বলি। আমাদের মাঝে নতুন করে যুক্ত হয়েছেন কুরবান আলী শামীম স্যার, নরেন এক্কা স্যার, মতিউর রহমান স্যার। আমাদের মাঝে নতুন করে নয়, আমাদের মাঝে যোগদান করেছেন আব্দুল মালেক স্যার, অনেক সময় ধরে আছেন। আমাদের জসিমউদ্দিন স্যার রয়েছেন প্রথম থেকে। আমাদের ইব্রাহিম খলিফা স্যার রয়েছে প্রথম থেকে। আসলে আমি কথা বলার সুযোগ দিতে পারবো না, এই জন্য আমি নামগুলো টাচ করে যাচ্ছি। আমাদের তুহিনউদ্দিন স্যার রয়েছেন, এরকম আমাদের রয়েছেন খুব প্রিয় আমার পারভিন বানু ম্যাম। আমাদের মাঝে আসলে অনেকে রয়েছেন। আমাদের ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম স্যার মিটিং এর একটি মূল পাঠ হয়ে রয়েছেন আমাদের। এরকম আমাদের অনেকেই প্রিয় মুখগুলো, আমাদের ইকবাল হোসেন স্যার, সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আমাদের রয়েছে আমাদের অনেক প্রিয় রওশন আলী স্যার। আমি কাউকে দেখতে ভুল করছি না, সবাই আছেন, কিন্তু আমি যাদের নামগুলো বলছি না আমি সরি চেয়ে নিচ্ছি সময়ের জন্য। আমি এবার কথা বলার জন্য ডেকে নিব আরফান খান স্যারকে। আরফান খান স্যার, আপনি যদি শুনে থাকেন। আরফান খান স্যারকে এমন কেউ নেই যে চেনে না, সবাই চেনে আরফান খান স্যারকে। ওয়েলকাম করে নিচ্ছে আরফান খান স্যারকে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম স্যার, ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। জি, ধন্যবাদ কামরুন নাহার ম্যাম আপনাকে আমাকে স্মরণ রাখার জন্য। পাশাপাশি উপস্থিত যারা আছেন ফিউচার এআই হেল্প টিমের সম্মানিত ওনার এবং সম্মানিত পার্টিসিপেন্ট বৃন্দ। আমি এমডি আরফান খান, ঢাকা থেকে কানেক্ট থাকি, বাংলাদেশ থেকে। আপনারা বরাবরই জানেন আজকের চমৎকার একটা টপিকস নিয়ে আলোচনা হচ্ছে। আসলে আপনি কামরুন নাহার ম্যাম, আপনি জানেন আমি আসলে টপিকস নিয়ে খুব বেশি কথা বলি না, তবে আজকে টপিকসটার বিষয়টা হলো আপনার চোখে কি দেখতে পাচ্ছেন, অন প্যাসিভ নাকি অন্য কিছু। এক কথায় যদি বলি, আমি অন্য কিছু দেখি না, কারণ আমি অন প্যাসিভের একজন সম্মানিত এবং গর্বিত ফাউন্ডার। আর আমি অ্যাশকে বুঝছি, অ্যাশের মাধ্যম দিয়ে অন প্যাসিভকে বুঝি। আমি তখন অন্য কিছু ভাববো যখন এই নোটিশ বোর্ড, যেখানে এই যে আমরা নিউজ 5, নিউজ 4, নিউজ 3 এবং কামিং সুন নিউজ 6 ও নিউজ 6 আমরা পাবো, ওইখানে যখন একটা লেখা আসবে যে অন্য কিছু আসতেছে, তখন হয়তো ভাববো। এর আগ পর্যন্ত আসলে এটা আমার কাছে মনে হয় না। অনেক বিজ্ঞ স্যারেরা অনেক কিছুই বলতেছে, এরকম বলছে, আরো বলবে। আমি এগুলা আসলে আমি কর্ণপাত করি না, কারণ আমি গুরু মানি, আমার গুরুর বচন আমি পালন করার চেষ্টা করি। গুরু ভাইরা কি বলল এটা তাদের বিষয়, উপলব্ধি তাদের ব্যাপার, বাট আমার ব্যাপার না। আমি আজকে গুরু মানছি, অ্যাশের কথার ব্যতীত আমি স্টিল নাও এখন পর্যন্ত যাইও নাই, সামনেও যাব না। অ্যাশ যেদিন বলবে, সেটা ডিরেকশন হোক আর আনডিরেকশন হোক, যেটাই হোক, আকাশের তারা চন্দ্র যেটাই হোক, আমি অন্য কারো কথা শুনে ওই জায়গাটায় যাব না। এই জন্য আমার চোখে আমি অনপ্যাসিভকেই দেখছি, আমি অন্য কিছু দেখছি না। সময় খুব ক্ষীণ, আর কথাও বাড়াইতে চাচ্ছি না। আমি আজকে সারাদিন খুব বিজি ছিলাম, একটু আগেই বাসায় আসছি। ডাকলেন, আবারও বলি, আমি গুরুর বাণী মানি, গুরু ভাইদের না। ধন্যবাদ কামরুন নাহার ম্যাম আপনাকে, এবং ধন্যবাদ সকলকে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। ওভার টু কামরুন নাহার ম্যাম। অসংখ্য ধন্যবাদ আরফান খান স্যারকে। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত সুন্দর করে স্যার গুছিয়ে বলে গেলেন। আসলে আরফান খান স্যার তো সবসময় সুন্দর বলে, এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমাকে আসলে মনে মনে সবাই এখন বকা দিচ্ছে যে একটু করে সময় দিচ্ছে 1-2 মিনিট, আর হচ্ছে মানে কি বলবো, আর আমার বলার কিছু নাই। দেখা যাক আমাদের সম্মানিত হোস্ট যারা আছে তারা যদি একটু 10-15 মিনিট কি 20 মিনিট যদি আজকে একটু বাড়িয়ে দেয়, তাহলে মনে হয় আমার জন্য একটু সুবিধা হয়। দেখা যাক, আমি ডাকতে থাকি।
অসম্ভব সুন্দরভাবে আমাদের মাঝে আলোচনা করে গেলেন আরফান খান স্যার। খুব সংক্ষিপ্ত সময়ে স্যার বলে গেলেন যে অন প্যাসিভকে যে আমরা কতটা ভালোবাসি, অন প্যাসিভের জন্যই আমাদের এই পরিচিতি এবং এই অন প্যাসিভের জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম। তাই অন প্যাসিভকে না দেখে আসলে কি দেখব? যে ভাষাই বলুক না কেন, আসলে প্রত্যেকেরই তো একটা নিজস্ব ভাষা থাকে। সেই ভাষাটি দিয়েই আমাদের আরফান খান স্যার বুঝিয়ে গেলেন। অসম্ভব সুন্দর ছিল আপনার কথা স্যার। আপনি এভাবে আমাদের সঙ্গে থাকবেন। সম্মানিত উপস্থিতি, আমি এবার ডেকে নিচ্ছি আমাদের মাঝে কথা বলার জন্য নিত্যগোপাল স্যারকে। নিত্যগোপাল স্যার, আপনি যদি আমাকে শুনে থাকেন। বের হয়ে গেছেন, সামনে আগান, বের হয়ে গেছেন। জি, আমি এবার কথা বলার জন্য ধন্যবাদ স্টেপ মাইনুল ইসলাম স্যারকে আমাকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এইবার কথা বলার জন্য ডেকে নিব হেমেন্দ্র রয় স্যারকে। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। স্যার, ভালো আছেন আপনি? জি জি ম্যাডাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে অনেকদিন পর আপনাকে দেখলাম, এই জন্য আপনাকে ডেকে নিলাম। স্যার আসুন, 2 মিনিটে কিছু বলুন, আমরা একটু শুনি। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত আমাদের স্টেপ ম্যানুয়াল স্যার এবং আরো অন্যান্য স্যাররা আছেন, সবাইকে আমার শ্রেণীভেদে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। তো যাই হোক, আমি জাস্ট শুনতেছি, আর মানে শুনতেই ভালো লাগে, বলার থেকে শোনাটাই আমার কাছে প্রিয়। তো কামরুন্নাহার ম্যাম, আপনি কন্টিনিউ করেন, শুনি, যেহেতু সময় কম আমি শুনি। থ্যাংক ইউ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আসলে শেষ সময়, কি আর বলার। হ্যাঁ, ম্যাটার না, সময়টা ম্যাটার না, যাদেরকে ডাকতেছেন তাদের বক্তব্যের প্রয়োজনীয়টুকু বলুক, সমস্যা নাই। মানে 11:30 বাজতে বাজতে যতটুকু শোনা যায় কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। হ্যাঁ, না, আমি 2 মিনিট করে সময় দিয়েছি। স্যার আসলে সময়ের প্রতি সবাই শ্রদ্ধাশীল, এই জন্য স্যার সংক্ষিপ্ত করে কথা বলছেন। এসে যে সাড়া দিয়েছেন, কথা বলেছেন, এটাই তো অনেক বড় আমাদের জন্য পাওয়া। আমি এবার কথা বলার জন্য ডেকে নিব আমাদের মাঝে ইমরানুল সুমন স্যার। তখন আপনাকে ডেকেছিলাম, এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হয়তো আমি একটা ফোন চলে আসছিল, হয়তো বা টের পাইনি। সরি চেয়ে নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে আজকে আমার সাথে একত্রিত হতে পেরে। আসলে টপিক নিয়ে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে ওই 2 ঘন্টা আলোচনা, এসব হচ্ছে মানদাতার আমলের সিস্টেম হয়ে গেছে। আমরা নিত্য নতুন থিঙ্কিং নিয়ে চিন্তা করব, সামনে যে বিষয়গুলো আসতেছে সে সম্পর্কে ধারণা রাখবো, কি হতে যাচ্ছে, কি হতে পারে সে সম্পর্কে আইডিয়া রাখবো, এবং পাশাপাশি ব্যাক অফিসের যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু তর্জমা করলে বা অ্যানালাইসিস করলে, এবং এলসি যারা আছেন তারা আমাদেরকে নতুন যে ফেজ সে সম্পর্কে ধারণা দিচ্ছেন। তো সব মিলিয়ে হয়তোবা যেভাবে আমরা অল্প কিছু সময়ের ব্যবধানে বেশ কয়েকটি পপ আপ পেয়েছি, সেই সুবাদে আরো আগামী 2-1 দিনের মধ্যে হয়তোবা আমরা নতুন পপ আপ 6ও পেয়ে যেতে পারি। তো আমাদের এক্সাইটেড হওয়ার মতন যদি কিছু থেকে থাকে সেটা আমাদের ব্যাক অফিস থেকেই আসবে, এবং তখনই আমরা এক্সাইটেড হব। কারণ মুখরোচক আলোচনা করলে হয়তোবা আমরা সাময়িক কিছুদিন কিছু সংখ্যক লোক বৃদ্ধি করতে পারবো। শুধু কিছু সংখ্যক লোক বৃদ্ধি করলে আসলে চলবে না। বিষয়টা হচ্ছে যতটা বৃদ্ধি না করা হবে তার থেকে অনেক বেশি নেগেটিভিটি ছড়াবে, এবং তারা ওই মানুষগুলো যারা আসতো তারা একটি ঘৃণা নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্ম গুলো থেকে আসা বিরত রাখবেন, বা আসলে হয়তো বা নেগেটিভ আচরণ করবেন, এটাই বাস্তবতা। এই জন্য সঠিক ইনফরমেশনে যদি আমরা থাকি, এবং যেটা আমাদের জন্য অথেন্টিক ব্যাক অফিস, পাশাপাশি সিও নিজেই, তো ব্যাক অফিসে যেটা আসে সেটা অবশ্যই সিও থেকে আসে। তো সেই সুবাদে অবশ্যই আমরা আরেকটি নতুন পপ আপ পেলে আমাদের যে কোনো বিষয় যদি
আমাদের কোনো করণীয় থাকে সে বিষয়ে আমরা আবার ডিসকাশন করব এবং উজ্জীবিত থাকবো যে সত্যিকার অর্থে লং টাইম হয়তোবা আমরা পার করলাম, বাট সময়টি যত যাচ্ছে তত কিন্তু আমাদের দিকে পজিটিভই যাচ্ছে, নেগেটিভ যাচ্ছে না। এখানে হারানোর কিছুই নেই, প্রাপ্তির অনেক কিছুই আছে। তো সেই সুবাদে এত মানুষের বিশ্বাস, তাদের জ্ঞান, নলেজ দিয়ে যেটা দেখা, সেটা কখনো বিনষ্ট হতে পারে না। যদিও একটি আনকমন কনসেপ্ট, টোটালি পৃথিবীর বুকে সবার কাছে নতুন। আমরা তো অবশ্যই আমরা জানি, এজন্য আমাদের বিশ্বাসের জায়গাটা ওরকম। আর যারা জানেন না তাদের কাছে এটা সম্পূর্ণ একটি কাকতালীয় বিষয়। এই জন্য সাধারণ মানুষ হয়তো বা আমাদেরকে, ফাউন্ডিং মেম্বারদেরকে, যারা একটু বেশি এক্সাইটেড তাদেরকে পাগল মনে করেন। সেটা পরিবার থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে যত জায়গায় হোক, এটা যত রিয়েল কনসেপ্টই হোক, আপনি একটু সমাজে যারা নলেজ রাখে তাদেরকে আপনি বোঝাতে সক্ষম হবেন না। কারণ এই ধরনের কনসেপ্ট পৃথিবীতে একমাত্র আপাত দৃষ্টিতে পাগল ছাড়া আর কেউ দিবে না। আমাদের সিও কিন্তু পাগল নন, প্রকৃত রিয়েল হিরো। পাগল না হলে এই ধরনের আবিষ্কার করতে পারতেন না বা এই ধরনের থিঙ্কিং আনতে পারতেন না। পৃথিবীর বুকে যত বিজ্ঞানী বা আবিষ্কারক ছিলেন, তাদের ইতিহাসে নেই যে তারা পাগল খেতাব পাননি আর তারা বিজ্ঞানী হয়েছেন বা কোনো বড় কিছু করেছেন বা অর্জন করেছেন। তো সেই সুবাদে আমরা তার অনুসারী। আমরাও সাময়িকভাবে এখন পর্যন্ত আমরা পাগলের খাতায় নাম লেখানো আছে, তাতে কোনো সমস্যা নেই। আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। হয়তোবা সেই সূর্য বিশ্বের বুকে যখন উদিত হবে একটি প্রযুক্তি রূপে, তখন হয়তোবা আমাদের কারোর আর বিজ্ঞাপন দেওয়া লাগবে না যে আমরা এই কোম্পানির মালিক ছিলাম। কারণ আমাদের আচার আচরণ, কালচার, সোসাইটি সবকিছু এমন ভাবে সামনের দিকে অগ্রসর হবে, মানুষকে বোঝানোর কিছু থাকবে না। বাট নিজেরা যদি সত্যিকার অর্থে আইটি কোম্পানি মালিকানা দাবি করে, আইটি সম্পর্কে ন্যূনতম নলেজ আমাদের রাখা উচিত। এবং বিশেষ করে যে জিমেইল নিয়ে আমরা এখন পর্যন্ত সক্রিয় আছে, সেটার যে খুঁটিনাটি টুকটাক বিষয়গুলি যেটা থাকলে অন্তত প্রাথমিকভাবে আমরা সুরক্ষা রাখতে পারি, সেই জিমেইলটি আমরা সকলে সিকিউর রাখছি কিনা এবং সেটা সুন্দরভাবে লিখিত আছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। যতদিন আমরা সেকেন্ড ফেজ বা আমাদের কেওয়াইসি করে আমরা সেই কাঙ্ক্ষিত যে আমাদের জায়গা, সেখানে যতদিন না যাচ্ছি। তো খুব বেশি দীর্ঘায়িত করব না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আজকে প্রোগ্রামটা উপভোগ করলেন। এবং এটাই হচ্ছে আমাদের সময় উপযোগী করা উচিত এবং সেই গতানুগতিক সিস্টেম থেকে বের হতে হবে। কিন্তু তার মানে এই নয় যে মুখরোচক গল্প শুনিয়ে সবাইকে ইনফ্লুয়েন্স করে আমরা আসেন ভাই আসেন, পাচ্ছিলাম 10 টাকা, 20 টাকা, 50 টাকা। সন্ধ্যা লাগলে যারা বিভিন্ন গ্রুপে অ্যাড আছেন তারা দেখতে পারেন যে কি পরিমাণ মেসেজ এখানে আসতে থাকে। তো আসলে কেমন জানি একটা পরিবেশ দীর্ঘদিন হিউম্যানিটি থেকে আস্তে আস্তে একটা ক্যানভাসে রূপ নিচ্ছে। এজন্য মানুষ অনেকে বিরক্ত হচ্ছেন বা এই কথার সাথে কাজের মিল নেই এবং নিজেরা না বোঝার কারণে আমরা আসি একটু মিটিং এ, সেখান থেকে যেটা বলা হয় সেটা যখন পরবর্তীতে না প্রতিফলিত হয়, তখন কিন্তু এই ফাউন্ডিং মেম্বাররা বিভিন্ন বিভ্রান্তিমূলক আচরণ করেন, বিভিন্ন গ্রুপে লেখালেখি করেন এবং বিভিন্ন ভাবে পূর্বে থেকে যারা এমএলএম কনসেপ্টে জড়িত ম্যাক্সিমাম সেই জাতীয় লোকই কিন্তু অনেকে ফাউন্ডারশিপ নিয়েছেন এবং তারা কিন্তু ওখানে রেডিমেড অনেক কিছু পেতেন। তো সেটা এখন যখন পাচ্ছেন না, তখন কিন্তু তারা বিভিন্ন গ্রুপের বিভিন্নভাবে লেখালেখি করেন। তো আমি নিজেও এরকম বেশ কয়েকটি গ্রুপ থেকে লিড নিয়েছি। এইরকম ছোট লোকিপানা, যাদেরকে যোগ্য না এরশাদ দিয়েছেন বা সৃষ্টিকর্তা নির্বাচন করেছেন, এই জাতীয় ফাউন্ডার যারা এই উল্টো পাল্টা মন্তব্য করেন, আমি মনে করি যে এত বাজে জায়গায় যদি আপনার খারাপ লাগে, আপনার সেখানে থাকা উচিত না। আমি নিজেও থাকি না। তো এই জন্য আমাদেরকে বিশুদ্ধ জায়গায় নিজেদেরকে খুঁজে বের করতে হবে, আমাদের বিশুদ্ধ জায়গা কোথায়, কোথায় আমরা অথেন্টিক ইনফরমেশনটা পেতে পারি এবং সেটা আমি নিজের জন্য কতটুকু সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি, এরকম জায়গা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং আমাদেরকে সেখানে সময় দিতে হবে এবং সময় অবশ্যই দিতে হবে। মাস্ট বি, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের একটা লাইফ টাইম বিজনেস হতে যাচ্ছে। তো যখনই আমরা গতানুগতিক যেটাই করি না কেন, ওইটা যখন রান হবে, সত্যি আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ হবে এবং আমাদের কিন্তু টোটাল লাইফ টাইমটা ওটাই করতে হবে যেটা আমরা কল্পনা করতেছি বা ভাবতেছি বা যেটা হতে যাচ্ছে মনে করতেছি, শুনতেছি বা আমাদের ব্যাক অফিসে আমরা যেটা বুঝতেছি বা আমাদের সিও কে বিশ্বাস করার জন্য যতটুকু বুঝতেছি। তো সেটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এটা ডিপলি ফিল করে সেই হিসেবে আমাদেরকে অ্যাক্টিভ থাকা প্রয়োজন এবং নলেজ রাখা প্রয়োজন। আমরা সকলেই একই প্ল্যাটফর্মের সকলের সমান অংশীদারিত্ব। এজন্য স্টেপ মাইনুল স্যার যদি
উনি এক্সপিরিয়েন্স অর্জন করেন, তা আমাকেও কিন্তু করতে হবে। ওনার এক্সপিরিয়েন্স ওনার কাজে লাগবে, বাট আপনার যেটা করতে হবে সেটা তো আপনাকে শিখতে হবে। তো এই জন্য আমরা আসলে ওই অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করার দিন শেষ হয়ে গেছে, আমাদেরকে মনে করতে হবে। বিগত 5-7 বছর হয়তো চলে গেছে, কিন্তু সেই 5-7 বছরের যে বিষয়গুলি আর এখনের যে বিষয়গুলি হতে যাচ্ছে, এবং সেই টাইমটা কিন্তু এক নয়। এই জন্য সামনে খুব বেশি সময় হয়তো বা পাওয়া যাবে না, আর যাদের পরে আশা করতেছেন তাদেরকেও হয়তো বা এইভাবে টাইম টু টাইম এভাবে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো এই জন্য নিজেরা যদি একটু অ্যাক্টিভ থাকে, অবশ্যই আরো একটু ইনফরমেশন পেলে তখন আমরা আরেকটু সেটা কার্যকরী ভাবে করতে পারবো। এই জন্য আমাদের মোটামুটি ইনফরমেশন রাখা প্রয়োজন, পাশাপাশি আমাদের অ্যাক্টিভ থাকা প্রয়োজন এবং ওয়েবিনার মুখে থাকা প্রয়োজন। তো খুব বেশি দীর্ঘায়িত করবো না, একই পেঁচাল বারে বারে দিয়ে লাভ নেই। আহ, আমাদের এখানে অসংখ্য স্যার ম্যামেরা রয়েছেন যাদের আলোচনা আমাদের শুনতে হবে একটু একটু করে যতটুকু সম্ভব হয়। তো এই জন্য আমি সংক্ষিপ্ত আকার এখানে শেষ করলাম। সবাইকে আবারও যথাযথ সম্মানপূর্বক শ্রদ্ধা সম্মান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।